আপনারা দেখেছেন শেখ হাসিনা গত 17 বছর এবং ওর রাজনীতিক কর্মকাণ্ড দীর্ঘদিনের ওর যে রাজনীতিক কর্মকাণ্ড একটা দলে তার কর্মকাণ্ড সহ যাবতীয় তার কর্মকাণ্ড যদি বিবেচনা করেন দেখবেন তাদের কর্মকাণ্ডের ভিতর ম্যাক্সিমাম সময় তারা যা অন্তরে রাখতো তা মুখে প্রকাশ করতো না, আর যা প্রকাশ করতো অন্তরে সেটা রাখতো না। এটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র। এবং আল্লাহ রাসূল এই পবিত্র মাসে অবশ্যই বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদয়া করেছেন একটা জাতিকে, সেটা হচ্ছে মুনাফিক, যারা প্রকাশ করে একটা অন্তরে আরেকটা রাখে, আর অন্তরে যেটা রাখে সেটা মুখে প্রকাশ করে না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে 96 সালে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ধর্মমান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় পট্টি দিয়ে হাতে তসবি দিয়ে বাংলাদেশের মুসলমানদের সাথে প্রতারণা করেছে। এবং আমরা এই প্রতারণার চিত্র দীর্ঘদিনও দেখেছি, এটা প্রবাহমান ছিল। এবং 2008 সালে যে কোনোভাবে ক্ষমতা আসার পরে সেটা তার যে মূল চরিত্র সেটা দেখাতে সে সক্ষম হয়েছে। এবং সেটার যে প্রতিকার বাংলাদেশের মানুষ 17 বছর আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। যেটা প্রথমে বলতেছিলাম, রাজনীতি করতে হবে মানুষের জন্য। আপনার রাজনীতি যদি আপনার এলাকার সাধারণ মানুষ উপকৃত না হয়, আপনার রাজনীতি যদি আপনার এলাকার যে শ্রমিক তার শ্রমিক দামের সাথে সম্পর্ক না থাকে, আপনার রাজনীতি যদি আপনার এলাকার যে ব্যবসায়ী তাদের সাথে সম্পর্ক না থাকে, আপনার রাজনীতি যদি আপনার এলাকার দরিদ্র শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক না থাকে, সমাজের সর্বস্তরের মানুষের সাথে যদি আপনার যদি রাজনৈতিক সম্পর্ক না থাকে, আপনার আল্লাহর ওয়াস্তে বিএনপির রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 7 মাস যাবৎ স্পষ্টভাবে কথা বলছেন, কথায় কোনো লুকোচুরি নাই। উনার অন্তরে যেটা মুখে সেটা, মুখে যা অন্তরে সেটা ধারণ করেন এবং সেটা করিয়ে দেখেছেন। আপনারা দেখেছেন বিভিন্ন কর্মকাণ্ডে দোষ পাওয়ার কারণে আমাদের সাংগঠনিক 750 থেকে 800 নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করেছে, শেখ মুজিব যে স্টাইলে রাজনীতি করত, শেখ হাসিনা যে স্টাইলে রাজনীতি করত, স্বৈরাচার এরশাদ যে স্টাইলে রাজনীতি করত, বিএনপি ওই স্টাইলে রাজনীতি করতে চায় না। বিএনপি রাজনীতিটা মনে করেছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা, এই দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা, মানুষের মৌলিক অধিকারগুলো নিয়ে কথা বলাটাই হচ্ছে আমাদের রাজনীতির মূল স্পৃহা।